যিনি আত্মা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, তাদের কথা হবে আমাদের যোগ্য ফিরবে না। তবে কেন বাংলাদেশে আবারও আমাদের একটি, তবে কেন জাতীয় সংসদে আবার এই খুনি গণহত্যাকারীরা, এই লুটপাটকারীরা এবং তাদের বছর আওয়ামী লীগ জাতীয় আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, বেশিবাদের ঠিকানা আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, জাতীয় পার্টির ঠিকানা, এই বাংলায় হবে না, বেশিবাদের দোষরেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, বেশিবাদের দোষরেরা, বেশিবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সংগ্রামী উপস্থিতি, আমরা এক সাগর রক্ত অসংখ্য জীবনের বিনিময়ে এই গণ অভ্যুত্থান সফল করেছি। এই গণ অভ্যুত্থানের পরে যখন নতুন একটি বাংলাদেশ বিনিময়ের সুযোগ এসেছে, পুরনো জঞ্জাল ফেলে দিয়ে নতুন করে বাংলাদেশকে বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে, তখন আমরা দেখছি যে সেই ফ্যাসিবাদী শক্তির সাথে সেই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির দিকে অনেক বড় বড় রাজনৈতিক দল হাত বাড়িয়ে দিচ্ছেন। তাদের নেতারা যাচ্ছেন যে আগামী জাতীয় নির্বাচনে তাদেরকে নিয়ে তারা নির্বাচনে যেতে চান। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঠিকানা হবে না, হবে না, হবে না। এটা ছাত্র জনতার নয়। আপনারা ছাত্র জনতার যে চাওয়া, তরুণদের যে কথা, সেগুলো মূল্যায়ন করুন, বোঝার চেষ্টা করুন। গতকালকে আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি বলছেন যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়ে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, তারা বলেছে নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা নাকি রায় দিয়ে দিয়েছে। আমরা সুস্পষ্টভাবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ছাত্র জনতার পক্ষ থেকে প্রশ্ন রাখছি, আপনার বিষয়কে স্পষ্ট করুন। আপনি কাদের ম্যান্ডেট নিয়ে আপনি প্রধান উপদেষ্টা হচ্ছেন? অন্যান্য উপদেষ্টাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আপনারা কাদের ম্যান্ডেট নিয়ে আপনারা উপদেষ্টা হচ্ছেন? আপনাদের ম্যান্ডেট যদি হয়ে থাকে, এই যে হাজার হাজার ছাত্র জনতা যারা জীবন দিয়েছে, এই দুর্নীতিবাজ লুটপাটকারী গণহত্যাকারীদের যারা বিগত নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা কোনোভাবে স্বতন্ত্র প্রার্থী হয়েও আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। শহীদ ভাইরা বলছেন, তাদের পরিবারদের হাজারি হচ্ছে, এখনো যত শহীদ হয়েছেন সকল শহীদের কি খোঁজ খবর তালিকা তৈরি করা সম্ভব হয়েছে? এই যে আবু সাইদ শহীদ হয়েছে, প্রথম শহীদ আবু সাইদের বাবা বলেছেন তার যে হত্যাকারীরা রয়েছে তাদের মাঝে মাত্র 2-3 জনকে গ্রেফতার করা হয়েছে। আবু সাইদের হত্যাকারীদের সবাইকে এখনো গ্রেফতারি করতে পারেন। বিচার তো অনেক ভুলের কথা, এখনো সকল শহীদদের তালিকায় তৈরি করে সম্ভব হয়নি। যারা আহত হয়েছেন এখনো তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, এখনো আমাদের শহীদদের তালিকা দীর্ঘ হচ্ছে, অথচ আমাদেরকে শুনতে হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ফেরত আসবে। যদি এরকম কথা বলা হয়, আমরা বলব যে এটি হচ্ছে আওয়ামী লীগকে জামায়াত করে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া করে তাদেরকে ফেরত নিয়ে আসার একটা নির্বাচন। এমনি ফেরত আসলে তো তারা প্রতিনিধিত্ব সংঘাত সহিংসতা করবে, কিন্তু তাদেরকে জামায়াত করে ফেরত নিয়ে আসা, নির্বাচন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে তাদেরকে বৈধ করে ফেরত নিয়ে আসা যে চক্রান্ত, আমরা সেটি পরিণত করছি। এবং আমরা বলতে চাই, এই যে উপদেষ্টা নিয়োগ হচ্ছে, এই প্রক্রিয়াটি এখন ছাত্র জনতার জিজ্ঞাসা জানতে চাওয়া কিভাবে এই উপদেষ্টাগুলো নিয়োগ হচ্ছে। তাদের কথা হচ্ছে উপদেষ্টারা তো চুরি করতে যায় নাই, চুরি করতে গেছে, তো যেহেতু তারা চুরি করতে যায় নাই, তারা
তারা আমাদের এই বিপ্লবের ফসল, এই শহীদদের, এই আহতদের ফসল নতুন বাংলাদেশ নির্মাণের আশা আকাঙ্ক্ষা। তাহলে তারা কিভাবে নিয়োগ হয়েছেন এবং কিভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, এটি সারা দেশের মানুষের কাছে স্বচ্ছতা, জবাবদিহিতা, সরল এবং গ্রহ্য প্রক্রিয়াটা প্রকাশ করলে কোনো সমস্যা আছে? সমস্যা নেই, বরং এটা করা উচিত। এটা করতে হবে। আমরা দেখছি অনেক বিতর্কিত ব্যক্তি তারা এখন উপদেষ্টা হয়ে গেছেন। নাম যদি বলতে চাই যে মুস্তফা সাহেবের ভারতী ক্ষেত্রে আওয়ামী পরিবারের সদস্যরা, তারা তাদের ভাইয়েরা পিতার আওয়ামী লীগের নেতৃত্ব করেছে, তারা কিভাবে উপদেষ্টা হন?